শীতের সময় শুয়ে আছি, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে আছি। দেখছি যে শাঁখা পলার আওয়াজ হচ্ছে। শাঁখা পলার আওয়াজ হচ্ছে। তা আমি ভাবলাম আমাদের বউ এসছে হয়তো। আমার কাছে এসছে হয়তো কিছু বলবে। হুম। তা আসুক, আমি চুপ করে আছি। এবার গিয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে রয়েছি, গিয়ে মুখ চেপে ধরেছে। মুখ চেপে ধরেছে। দাদা, এই সুন্দরবন এলাকায় ভূত প্রেত দেখা যায়? হ্যাঁ দেখছি, নিজের চোখে দেখছি, অনুভব করেছি। নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি। আচ্ছা, নিজের চোখে দেখেছি, আমার সাথে ঘটনা ঘটেছে। তোমার সাথে নিজে সাক্ষী। তোমার নিজের সঙ্গে যে ঘটনাটা ঘটে আছে ওটা একটু মানে বলে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলো। এখানে আমি থাকি, এই যে ফিশারিটা আছে এখানে, চৈকি মাছ এইসব চাষ করে আমাদের জীবিকা নির্বাহ হয়। একটু জোরে বলবেন দাদা। আচ্ছা আচ্ছা, এবার নির্ভর করা হয় এখানে। দিনের বেলা কম থাকি, রাতের বেলা থাকি, চৈকি দিতে হয়। রাতের লাইট নিয়ে লাইট মারতে হয়। পোকামাকড়ও আছে, ভূত প্রেতও আছে। এই যে আলাদা দেখতে পাচ্ছেন তো? এই জ্বালা। হ্যাঁ, এই জ্বালা। এই চাল নেই, ছাউনি নেই। ওই আজকে কয়েকদিন আগে ঝড় হয়েছে। আচ্ছা আচ্ছা। ঝড়েতে সব উড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঝড়ে উড়ে গেছে, আমি আর কিছু করিনি কো, মানে এলাকা ভেঙে দেবো। ঠিক আছে, মানে এই এলাকায় ওদের খুব অত্যাচার চলছে। অত্যাচার? হ্যাঁ, কেমন অত্যাচার? ভূতের অত্যাচার চলছে এই আলার উপরে? হ্যাঁ, এই এলাকার উপরে। আচ্ছা আচ্ছা। এই এলাকার খুব ভূতের অত্যাচার চলছে, থাকা যাচ্ছে না। এই জন্য আর কিছু করিনি, ওইভাবে উড়ে গেছে, থাক ভেঙে দেবো, থাকতে পারি না, আলায় ছুতে পারি না। ঠিক আছে, তাই এখানে থাকি রাতে, রাত 10টা 11টা 12টা পর্যন্ত চৈকি দিই। গভীর রাতে যখন হয়, কোটালের সময় বা অমাবস্যার সময়, অন্ধকার রাত, গা ছমছম করে। যেমন পোকামাকড় আছে, বড় বড় কেউ সাপ আছে, একবার মেরেছি, আলার থেকে মেরেছি, এই আলার থেকে মেরেছি, ঢুকে থাকে। আচ্ছা, তারপরে এই আলাইতে শুতে পারি না। কেন শুতে পারেন না কেন? এই আলাইতে শুলে তো ভূতের টর্চারিং করে। বিভিন্ন, হ্যাঁ হয় ওটা আমার সাথেই হয়। বিভিন্ন রকম বেশে, বেটা ছেলে আয় বেশে, মেয়ে ছেলে বেশে এসে টর্চারিং হয়। শুয়ে থাকবো, ঘুমাবো, এসে মুখ চেপে ধরবে। হ্যাঁ, মুখ চেপে ধরবে। দুবার হয়েছে। শুয়ে আছি, শীতের সময় শুয়ে আছি, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে আছি। দেখছি যে শাঁখা পলার আওয়াজ হচ্ছে। শাঁখা পলার আওয়াজ হচ্ছে। তা আমি ভাবলাম আমাদের বউ এসছে হয়তো। আমার কাছে এসছে হয়তো কিছু বলবে। তা আসুক, আমি চুপ করে আছি। এবার গিয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে রয়েছি, গিয়ে মুখ চেপে ধরেছে। মুখ চেপে ধরেছে। আলায় উঠছে, উঠেছে, আমি উঠু উঠু বলবে হয়তো এসছে, ঘর থেকে এসছে হয়তো। গিয়ে মুখ চেপে ধরে, মুখ চেপে ধরতে আমি এখন কথা বলতে পারি, কোনো ক্ষমতা পাইনি যে নড়বো, কাউকে ডাকবো, গো করছি। ওই অবস্থা তো, ব্ল্যাঙ্কেট অবস্থা তো শীতের সময়। ঠান্ডার সময় সবাই ঠান্ডা গরমে থাকতে চায়। মুখ চেপে ধরে তারপরে আমি কোনো কথা বলতে পারিনি, গমা করে সাইড ঘুরতেও পারছি। সবসময় মুখ চেপে ধরে যাও, মুখ চেপে ধরেছে, মেরে ফেললাম আমার হচ্ছে। মেয়ে ছেড়ে বেশি, মানে শাঁখা পলার আওয়াজ হচ্ছে, যেন মেয়েদের স্বাভাবিক শাঁখা পলা পড়ে থাকে, আওয়াজ হয় ঠিক সেরকম ধরনের আওয়াজ হচ্ছে। তা আমি ভাবছি যে আমাদের বাড়ির বউ এসছে। তো এরকম মেয়ে ছেলে বিষয়, মানে সে যে রূপ ধরে এসে আমাকে চেপে ধরেছে। কোন রকমে হালকা একটু নড়িছি,
ছেড়ে দিয়েছে। আচ্ছা। আবার কিছুদিন যায়, বাড়ি থেকে বলেছি, বাড়ি বউরা বলছে অত টেনশনে থাকতে হবে না। আমি বলছি না, টেনশন থাকলে হবে? এ আছে সব ফিশারি ফিশারি আছে, চৈকি দেবে কে? হ্যাঁ, যে মাছও বড় হয়ে গেছে, মাছে খেতে দিতে হয়, নাহলে চুরি চামারি হয়ে যাবে। আবার কিছুদিন যাওয়ার পরে শুয়ে আছি, দেখছি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি, দেখছি যে ব্ল্যাঙ্কেটের সাইড থেকে সবসময় উঠে আসছে। কি? হাত দিয়েছি, হাতটা দেখছি যে নরম নরম টাইপের, তুলতুল করছে, আচ্ছা। ছোট ছোট ইঁদুর বাচ্চা যেরকম হুম। তুলতুল করছে, নরম, গায়ে কিন্তু পশম নেই। আচ্ছা। বলে ব্ল্যাঙ্কেট খুলে চোখ খুলে দেখছি হাতে কিছু নেই। নিমিষের মধ্যে? নিমিষের ভিতরে। আচ্ছা। এরকম ব্ল্যাঙ্কেট শুয়ে আছি তো, হ্যাঁ। এরকম ব্ল্যাঙ্কেট খুলে দেখছি হাতে কিছু নেই, কিন্তু ধরে আছি। হ্যাঁ। তুলতুল করে যখন ধরেছি, হ্যাঁ। আমি ভাবলাম হয়তো ইঁদুর টিঁদুর কিছু হবে, হয়তো হ্যাঁ। এসছে, ধরে রেখেছি। ব্ল্যাঙ্কেট খুলে দেখছি হাতে কিছু নেই। হ্যাঁ। গায়ের ভিতরে ছমছম করছে, তখন ভয়। সেদিনকে এরকম হয়েছে, আজকে এরকম হচ্ছে। তারপরে বসে আছি, আবার কিছুদিন পরে বসে আছি, দেখছি যে গাছ নাড়া দিচ্ছে। গাছ নাড়া দিচ্ছে? গাছ না, এই নিম গাছ দেখি, নিম গাছ নাড়া দিচ্ছে। আচ্ছা। এই যে গাছ আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই গাছ দেখি নাড়া দিচ্ছে। আচ্ছা। তখন আমি বললাম, নাড়া দিচ্ছি দে, আর কি করবো? তা নাড়া দিয়ে যাওয়ার গাছটা ভেঙে দেয়, হ্যাঁ। কিরকম ক্ষমতা দেখি, আমি তার গাছটা নিয়ে চলে যাই, তার জ্বালানি হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? মানে তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি, ডাইরেক্ট মুখে বলছি। আচ্ছা। আমার সামনে তখন ওই সন্ধে 7টা বাজে, হুম। আনুমানিক আনুমানিক 7টা হবে, কম বেশি, 2-5 মিনিট হয়তো কম বেশি হতে পারে। আমি গাছ ভেঙে নিই, তাহলে আমার জ্বালানি হবে, এখন উনুনে জ্বাল দিতে পারবো। বলতে দেখি আর কোনো গাছ ফাছ নাড়া দেয় না, চুপচাপ। আবার হেঁটে সন্ধ্যের পরে যেন মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ হেঁটে আসছে, আচ্ছা। মানে এসে গেছে, পিছনে এসে গেছে। আচ্ছা, আচ্ছা। না, স্বাভাবিক কেউ যেন পিছন দিকে হেঁটে আসে না, হুম, হুম। হেঁটে গেলে বোঝা যায় যে হ্যাঁ কিন্তু আওয়াজ হচ্ছে বা কিছু আসছে। ঘুরে দেখি কেউ নেই, ঘুরে দেখো কেউ নেই? ঘুরে দেখি কেউ নেই। আবার চলে আসছি, ঘটনাটা। আবার খাঁটে রাস্তায় হেঁটে আসছি, আবার যেন মনে হচ্ছে কে হেঁটে আসছে, ঘুরে দেখি কেউ নেই। এইরকম উৎপাত, ভূতের উৎপাত। এই উৎপাতটা এখানে তাহলে নিয়মিত হয়? হ্যাঁ, এখনো তার থাকে? এখনো আছে। আচ্ছা। তারপরে বসে আছি, দেখছি যে ছুটে আসছে, হুম। রাস্তাতে ছুটে আসছে, কালো কালো পোশাক ছুটে আসছে, এরকম বড় কুকুরের মতো। হুম। লাগে দেখি কিছু নেই, কিছু নেই। লাগে দেখি, মনে হচ্ছে যে ছুটে আসছে। হ্যাঁ, কুকুর যেন ছুটে এলে আওয়াজ হয়, আচ্ছা, আচ্ছা। মানে ছুটে এলে আওয়াজ হয়, আওয়াজ হতে ছুটে আসছে। তুমি মোটা মোটা লাইট আছে, সাইড লাইট আছে, ফুল লাইট মেরে দেখছি কিচ্ছু নেই। আবার অনেকদিন ধরে হয়, আমাদের জ্ঞান থেকে থাকি আমরা তো, দেখছি যে সাদা